সম্মানিত ভিউয়ার্স, শুভেচ্ছা নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আমি রিজিয়া পারভিন, রিজিয়াস পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আগামী 16 জানুয়ারি 2021 পর্যন্ত। করোনার সংক্রমণ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ আরেক দফা বাড়ল। আগামী 16 জানুয়ারি পর্যন্ত বহাল থাকছে এই ছুটি। শুক্রবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে 18 মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত মৃতের সংখ্যা বাড়ায় নড়ে চড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দফা ছুটি বাড়ানো হয়। অর্থাৎ আমরা জানি যে 2020 সালের সেই 17 মার্চ থেকে শুরু করে এখনো পর্যন্ত ছুটি ঘোষণা চলছে এবং এই ছুটির মেয়াদ সরকার আগামী 16 জানুয়ারি 2021 পর্যন্ত বহাল রেখেছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে হয়তো এই ছুটি 2021 সালের মার্চ মাস পর্যন্ত গড়াতে পারে। তো এর মধ্যে বাতিল করা হয় যে এসএসসি, পিইসি সকল পাবলিক পরীক্ষা। এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে এরকম আশাই দেওয়া হচ্ছে। দেশে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সর্বশেষ 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। এই ছুটি আরেক দফা বাড়ানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও জানো যে এই করোনা পরিস্থিতিতে অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হচ্ছে এবং এই কথাও জানো যে 2021 সালের সেই মার্চ পর্যন্ত আবারও অ্যাসাইনমেন্ট রেডি করা হচ্ছে। তোমাদেরকে আরেক দফা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর মশিউজ্জামান সাংবাদিকদের বলেন, করোনার জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাহলে আগামী 3 মাসের অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসের অ্যাসাইনমেন্ট রেডি করা হচ্ছে। এছাড়া অনলাইন ক্লাস তো চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলেও অনলাইন ক্লাস এটা চলবে। এটা হচ্ছে সরকারের একটা মাইলফলক লক্ষ্য। এবছরের ঘাটতির জন্য কিছু নির্দেশনা তৈরি করা হয়েছে। এছাড়াও আগামী বছর আমাদের অর্থাৎ সেই এনসিটিভির একটি প্যাকেজ থাকবে। নতুন কারিকুলামের কিছু কন্টেন্ট যাবে পুরাতন কারিকুলামেও। প্রজেক্ট ওয়ার্ক থাকবে তোমাদের জন্য, অর্থাৎ ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক থাকবে। সেগুলো দিয়ে তোমাদের মূলত 2021 সালের শিক্ষা কার্যক্রমের যে সূচনা সেটা শুরু হবে। এছাড়াও তোমাদেরকে আরও আগে মেসেজ দেওয়া হয়েছে যে যার কাছে যে ক্লাসের বই ছিল সেই বইগুলো সংরক্ষণ করে রাখবে। সেই বই থেকেই হয়তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো দেওয়া হতে পারে। তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।